বর্তমান প্রজন্মের তরুণরা রক্তপাতের রাজনীতির অবসান ঘটিয়ে শান্তি সুখের দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঘাম, পরিশ্রম, মেধা, বুদ্ধি এবং দেশের জন্য ভালোবাসা দিয়ে স্বাধীন দেশকে এগিয়ে নিয়ে যেতে তরুণ প্রজন্মকে এগিয়ে যেতে হবে। আর তরুণদের ভাষা বোঝার জন্য দেশের রাজনীতিকদের দায়িত্ব অপরিহার্য। গুণীজনেরা মনে করেন, রাজনীতির সঙ্গে জড়িত নয় এমন তরুণ সমাজ বর্তমানে অহিংস রাজনীতির উদাহরণ তৈরি করছে। দেখতে হবে ইদানিং অহিংস রাজনীতির পথ কারা দেখাচ্ছে। আমরা যারা অভিজ্ঞ আজ তাদেরকে বুঝতে হবে। আমরা অভিজ্ঞরা যদি তরুণদের ভাষা না বুঝতে পারি তাহলে দেশের কোনো ভবিষ্যৎ নেই। অনেক সফল গুণীজনদের মতে পৃথিবীতে যারা সফল হয়েছেন তারা অল্প বয়সেই হয়েছেন। তাদের কেউ কেউ বলছেন আমাদের জীবনের সফলতা এসেছে অল্প বয়সে। সুতরাং আমাদের দেশের অল্প বয়সীদের যদি কেউ চ্যালেঞ্জ করে যে সে কি করবে তা বলা উচিত হবে না। সম্প্রতি দেশের কিশোরদের সাথে নিয়ে যুবকদের নেতৃত্বে কোটা সংস্কারের কয়েক দফা দাবিতে বড় ধরনের আন্দোলন হয়েছে, যেখানে স্কুল কলেজের শিক্ষার্থীরা দেশ জুড়ে অহিংস আন্দোলনের দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রশ্ন ওঠে, কোটা সংস্কার আন্দোলনটা কেমন ছিল? এক কথায় বলা যায়, বাংলাদেশ তো বটেই, এই আন্দোলন সারা দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে। তরুণ সব যোদ্ধাদের ভাষায় এখন বাংলার মানুষের মনের ভাষা। আমাদের বসতে হবে, এসব বিষয় নিয়ে আলোচনা করতে হবে। রক্তপাতের দিন শেষ। স্বাধীন দেশে কত রক্তই না ঝরেছে। স্বাধীন বাংলায় কেন আর রক্ত দেব? এগুলোই এখন বাংলার মাটিতে গণমানুষের অন্তরের কথন। বিশ্লেষকদের মতে রক্ত ছাড়াই ঘাম দিয়ে, মেধা ও বুদ্ধি দিয়ে এবং দেশের জন্য ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে হবে তরুণদের। দেশপ্রেমী গুণীজনেরা বলছেন, কোটা সংস্কার আন্দোলনে যারা গিয়েছে তারা তো গাড়ি ভাঙচুর করতে, আগুন ধরাতে বা মারপিট করতে যায়নি, বরং তাদের উপর পুলিশ অত্যাচার করেছে। তাদের উপর এসব অত্যাচারের মধ্যেও তারা মাথা তুলে দাঁড়িয়েছে। স্বপ্ন পূরণে মুক্ত ও পরিচ্ছন্ন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, এটাই আমাদের সকলের প্রত্যাশা। ফাহাদ শাহরিয়ার, খবর সংযোগ।